বন্ধুরা, নিমগ্রাম নামে এক গ্রামের কাছে এক ঘন জঙ্গল ছিল, যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি বাস করত। এই জঙ্গলের কিনারায় একটি ছোট্ট কুটির তৈরি করে এক বিধবা মহিলা থাকত। তার নাম ছিল তাইয়েবা। তাইয়েবার বয়স প্রায় 25 থেকে 30 বছরের মধ্যে ছিল এবং তার স্বামী 1 বছর আগে এক ভয়ানক রোগের কারণে এই পৃথিবী থেকে চলে গিয়েছিল। তাইয়েবার কাছে এখন আর কোনো সাহায্য ছিল না। সে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করত এবং গ্রামে কিছু সেলাই বুননের কাজ করে কোনো রকমে জীবনযাপন করত। সে সুন্দরী ছিল, কিন্তু তার চোখে এক গভীর দুঃখ থাকত, কারণ গ্রামের লোকেরা তার সৌন্দর্যের পিছনে তার একাকিত্বের উপহাস করত। কিন্তু তাইয়েবা কখনো কারো কথায় মনে কষ্ট পায়নি। তার জন্য জীবনের অর্থ এখন শুধু প্রতিদিনের প্রয়োজন মেটানো এবং কোনো রকমই দিন কাটানোই ছিল। একদিন তাইয়েবা জঙ্গলে কাঠ সংগ্রহ করছিল। তখন কাছের গাছ থেকে একটি বড় বানর নিচে নেমে এসে তার সামনে বসে গেল। তাইয়েবা বানরটিকে দেখে একটু ভয় পেয়ে গেল, কিন্তু যখন বানর কোনো আক্রমণ করল না এবং শুধু একদৃষ্টে তাইয়েবার দিকে তাকিয়ে রইল, তখন সে কিছুটা শান্ত হলো। তাইয়েবা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, তুই কে, কি চাস? তার এতটা বলার সঙ্গে সঙ্গে বানর মাথা নিচু করল, যেন তার কথা বুঝতে পেরেছে। তাইয়েবা হালকা হেসে আবার নিজের কাজে লেগে গেল। বানর সেখানেই বসে রইল এবং তাকে দেখতে লাগলো। যখন তাইয়েবা তার কাঠ বাঁধতে শুরু করলো, তখন বানর এসে তার সাহায্য করতে লাগলো। তাইয়েবা অবাক হয়ে গেল। সে বানরের মাথায় আদর করে হাত বুলিয়ে বলল, তুই খুব বুদ্ধিমান। সেই দিন থেকে প্রতিদিন সেই বানর তাইয়েবার কাছে আসতো। কখনো সে তার জন্য ফল নিয়ে আসতো, তো কখনো তার কাজে কোনো রকম সাহায্য করত। কখনো কখনো সে তাইয়েবার কুটিরের সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলত। তাইয়েবার জীবনে এক নতুন রং এসেছিল, তার ঠোঁটে হাসি ফিরে এসেছিল। এভাবে সময় কেটে যেতে লাগলো এবং তাইয়েবা ও বানরের মধ্যে এক অনন্য সম্পর্ক গড়ে উঠল। তাইয়েবা যখনই একা থাকতো, তখন বানর তাকে হাসানোর চেষ্টা করত। যখন সে বিষণ্ণ হতো, তখন সে তার কাছে এসে তার কাঁধে মাথা রেখে বসত। এখন তাইয়েবাও তাকে নিজের পরিবারের একজন মনে করতে শুরু করেছিল। এক রাতে তাইয়েবা তার কুটিরের বাইরে বসেছিল, চাঁদনী রাতের সেই আনন্দ উপভোগ করছিল। তখন সে দেখল বানর কাছেই একটি গাছের ডালে বসে তাকে দেখছে। তাইয়েবা তার দিকে তাকিয়ে হাসল। তুই আমার সঙ্গে সবসময় থাকবি, তাই না? তাইয়েবা জিজ্ঞেস করল। বানর ধীরে তার দিকে লাফ দিল এবং তার পায়ের কাছে এসে বসল। তাইয়েবা তাকে কোলে তুলে নিল এবং আদর করে তার মাথায় হাত বুলাতে লাগল। সে রাতে প্রথমবার তাইয়েবা তার একাকিত্বের অনুভূতি পেল না। এভাবে দিন কাটতে লাগলো এবং তাইয়েবা বানরের সম্পর্ক আরও গভীর হতে থাকল। একদিন তাইয়েবা অসুস্থ হয়ে পড়ল। তার তীব্র জ্বর ছিল। সে কুটিরে শুয়েছিল এবং বানর চিন্তিত হয়ে তার পাশে বসেছিল। সে জঙ্গল থেকে বিভিন্ন ফল এনে তাইয়েবার সামনে রাখল। তাইয়েবা কষ্ট করে চোখ খুলল এবং মৃদু স্বরে বলল, তুই আমার জন্য এত চিন্তা কেন করিস? বানর তার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে এক গভীর আত্মীয়তা ছিল, একটি এমন ভালোবাসা যা শব্দের বাইরে ছিল। তাইয়েবা ধীরে বানরের হাত ধরল এবং ঘুমিয়ে পড়ল। বানর সারা রাত তার পাশে বসে রইল। কিছুদিন পর তাইয়েবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এখন সে বানর ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না। দুজনে একে অপরের অভ্যেস হয়ে গিয়েছিল। তাইয়েবার মনে এই ভাবনা পুরোপুরি জায়গা করে নিয়েছিল যে এই বানর কোনো সাধারণ প্রাণী নয়। তার মধ্যে এক আত্মীয় স্পর্শ ছিল, যেন কোনো পুরনো আত্মা তার জীবনের অংশ হয়ে ফিরে এসেছে। এক রাতের কথা, ঝোলো বৃষ্টি হচ্ছিল। তাইয়েবা কুটিরে বসেছিল এবং বানর তার পাশে এসে বসল। বিদ্যুতের ঝলকে তাইয়েবা দেখল যে বানরের চোখ গভীর এবং ঝকঝকে হয়ে গেছে। তাইয়েবা তার মাথায় হাত বুলিয়ে বলল, তুই কি সব সময় আমার সঙ্গে থাকবি? বানর ধীরে তার কোলে মাথা রাখল। তাইয়েবার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তার মনে হলো যে তার জীবনে যে স্থান এতদিন খালি ছিল তা এখন পূর্ণ হয়ে গেছে। সে রাতে সে বানরকে বুকে জড়িয়ে ধরল এবং প্রথমবার তার এক অদ্ভুত আত্মীয়তার অনুভূতি হলো, যেন সে কাউকে বছরের পর বছর পর পেয়েছে। এভাবে সময় কেটে যেতে লাগলো। কিন্তু এখন তাইয়েবা তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করলো। তাকে বমি বমি ভাব হতে লাগলো, তার ক্ষুধা বেড়ে গেল এবং ধীরে ধীরে তার শরীরও বদলাতে লাগলো। চিন্তিত হয়ে সে গ্রামের দাইয়ের কাছে গেল। দাই পরীক্ষা করে বলল, তাইয়েবা তুই গর্ভবতী। এটা শুনে তাইয়েবা অবাক হয়ে গেল
সে দাইকে বলল, এটা কিভাবে সম্ভব? আমার তো কোনো স্বামী নেই। দাই তার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, কিন্তু এটা সত্যি মা। তাইয়েবা বিভ্রান্ত হয়ে পড়ল। সে ফিরতে ফিরতে ভাবতে লাগল, এটা কি সম্ভব? তার সেই রাতের কথা মনে পড়ল যখন সে বানরকে তার কাছে শুইয়েছিল এবং তার মনে এক অদ্ভুত শান্তি, এক গভীর আত্মীয়তার অনুভূতি হয়েছিল। এটা কি সম্ভব যে বানরই তার গর্ভের কারণ? এটা ভেবে সে ভয় পেয়ে গেল এবং বিভ্রান্ত হয়ে পড়ল। এখন তাইয়েবা প্রতিদিন বানরকে দেখত, কিন্তু তার মনে ভয় এবং সংকোচের ভাব জায়গা করে নিয়েছিল। বানর আগের মতোই তার চারপাশে ঘুরত, তার সাহায্য করত, কখনো ফল আনত, কখনো কাঠ সংগ্রহ করত। কিন্তু তাইয়েবার মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এটা কি ভালোবাসা ছিল, নাকি কোনো চমৎকার অথবা কোনো অভিশাপ? সেই বানর কি সত্যিই একটি সাধারণ প্রাণী ছিল, নাকি কোনো ফেরিস্তা ছিল অথবা কোনো শাপিত আত্মা? তাইয়েবা এই প্রশ্নগুলোর মধ্যে ঘেরা ছিল, কিন্তু তার কাছে এর কোনো উত্তর ছিল না। এখন সে গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। গর্ভধারণ করা কোনো সাধারণ বিষয় ছিল না। ধীরে ধীরে এই কথা গ্রামে ছড়িয়ে পড়ল যে তাইয়েবা গর্ভবতী। গ্রামের মহিলারা এবং পুরুষরা তার সম্পর্কে নানা রকম কথা বলতে শুরু করল। এক বিধবার পেটে সন্তান, এটা কিভাবে হতে পারে? নিশ্চয়ই এটা কোনো গুনহা। জঙ্গলের কোনো জিন কি তার স্বপ্নে আসে না? তাইয়েবা এই কথাগুলোতে বিরক্ত ছিল। সে জানত যে তার কোনো পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তবুও এই গর্ভ, এটা কিভাবে সম্ভব? তাকে বারবার সেই রাতের কথা মনে পড়ত যখন ঝোড়ো বৃষ্টির মধ্যে সে বানরকে তার কোলে শুইয়েছিল। তারপর থেকেই তার শরীরে এই পরিবর্তন শুরু হয়েছিল। একদিন তাইয়েবা কুটিরের বাইরে বসেছিল। বানর কাছেই একটি গাছের ডালে বসে তাকে দেখছিল। তাইয়েবা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই কি জানিস আমার সঙ্গে কি হচ্ছে? বানর একদৃষ্ট তার চোখের দিকে তাকাতে লাগল। তার চোখে সেই গভীর ঝলক ছিল যা সেই বৃষ্টির রাতে ছিল। অশ্রুতে ভরা তাইয়েবার চোখ থেকে বেরিয়ে আসা শব্দ ছিল, আমি তোর সঙ্গে ভালোবাসা করেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব যে তুই আমার গর্ভের কারণ হয়ে গেছিস? যখন গ্রামের লোকেরা জানল যে তাইয়েবা গর্ভবতী, তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল। গ্রামের পঞ্চায়েত তাইয়েবাকে ডাকল। গ্রামের মুখিয়া কঠোর স্বরে জিজ্ঞেস করল, তাইয়েবা, সত্যি করে বল, তোর গর্ভের পিতা কে? তাইয়েবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সে মৃদু স্বরে বলল, আমি জানি না। পঞ্চায়েতের লোকেরা বলল, তুই মিথ্যে বলছিস, কারো সঙ্গে সম্পর্ক ছাড়া গর্ভ কিভাবে ধরতে পারে? কিছু মহিলা বলল, নিশ্চয়ই তার কারো সঙ্গে গোপন সম্পর্ক ছিল। তাই এবার সাহস জুটিয়ে বলল, আমার জীবনে কোনো পুরুষ আসেনি, কিন্তু একটি বানর আছে যে প্রতিদিন আমার সঙ্গে থাকে, আমার সাহায্য করে, আমার সাহারা। মুখিয়া হেসে বলল, কি বলছিস তুই যে তোকে একটি বানরের থেকে গর্ভ ধরেছে? গ্রামের লোকেরা জোরে জোরে হাসতে লাগলো, কিন্তু তাই এবার মুখে গম্ভীরতা ছিল। সে বলল, আমি কখনো কারো সঙ্গে কোনো সম্পর্ক করিনি। আমিও জানি না এটা কিভাবে হলো, কিন্তু এটা সত্যি যে যখন থেকে বানর আমার কুটিরে এসেছে তখন থেকে আমার জীবন বদলে গেছে। গ্রামের লোকেরা এটা শুনে তাইয়েবাকে অপবিত্র এবং কলঙ্কিত মনে করল। গ্রামের মহিলারা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। বাচ্চারা এখন তার কুটিরের কাছে খেলতে আসতো না। তাইয়েবা এখন সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। সবাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। তার মনে এখন শুধু একটি ভয় ছিল, কিভাবে সে এই পৃথিবীতে তার সন্তানের সঙ্গে বাঁচবে। তার একটি ছোট্ট কুটির ছিল, কিন্তু ভয় তাকে প্রতি রাতে জাগিয়ে রাখত। সে জেগে থাকত তার পেটে হাত বুলিয়ে এবং অনুভব করত যে তার গর্ভে পলক ও সন্তানের নড়াচড়া বাড়ছে। তবুও তার মন বিভ্রান্ত ছিল, অস্থির ছিল। একদিন সে একা কুটিরে ছিল, তখনই সেই বানর এলো। ধীরে তার সামনে হাঁটুতে মাথা রাখল। তাইয়েবা তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? বানর তার চোখে গভীর দৃষ্টি দিল। হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তাইয়েবা চমকে উঠল। তুই কাঁদছিস? বানর ধীরে তার হাত ধরল। তাইয়েবা অনুভব করল যে এই মুখ প্রাণীর মধ্যেও এক গভীর আত্মীয়তা লুকিয়ে আছে। কিন্তু তার আগে যে সে আর কিছু বুঝতে পারে, বানর হঠাৎ উঠে দাঁড়ালো এবং জঙ্গলের দিকে চলে গেল। তাইয়েবা ডেকে বলল, কোথায় যাচ্ছিস? থাম! কিন্তু বানর পিছনে ফিরেও তাকালো না। তাইয়েবা অবাক হয়ে সেখানেই বসে রইল। পরের দিন গ্রামে এক অলি আল্লাহ এলেন।
লোকেরা অলি সাহেবকে তাইয়েবার অবস্থার কথা বলল। অলি সাহেব তাইয়েবাকে তার কাছে ডাকলেন। অলি সাহেব তার দিকে তাকিয়ে বললেন, তোর গর্ভে যে সন্তান পলছে সে কোনো সাধারণ সন্তান নয়, এটি আল্লাহ পাকের বিশেষ রহমতের ফল। তোর সঙ্গে কি কোনো পশু যুক্ত আছে? তাইয়েবা মাথা নিচু করে ধীরে ধীরে বলল, হ্যাঁ, একটি বানর আমার জীবনে এসেছিল। সে আমার দেখাশোনা করত, কিন্তু এখন সে চলে গেছে। অলি সাহেব গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, এটা কোনো সাধারণ বানর ছিল না, এটা আল্লাহর একটি বিশেষ সৃষ্টি ছিল। কোনো অভিশাপের কারণে তাকে বানরের রূপ পেতে হয়েছিল, কিন্তু যখন সে তোর থেকে খাঁটি ভালোবাসা পেল তখন তার অভিশাপ ভেঙে গেল। তাই এবার বিস্ময়ে অলি সাহেবের দিকে তাকাতে লাগলো, এই সন্তান কি সত্যিই আল্লাহর রহমত? অলি সাহেব গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, এই সন্তান মানুষ এবং আল্লাহর বিশেষ সৃষ্টির মিলনের ফল। কিন্তু এই সন্তানের জন্মের সঙ্গে একটি বড় পরীক্ষাও আসবে। এই সন্তান তার অস্তিত্বের জন্য কঠিন সংগ্রাম করবে। তাই এবার ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, এটা কেমন পরীক্ষা অলি সাহেব? অলি সাহেব উত্তর দিলেন, এই সন্তান আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত সম্পন্ন হবে, কিন্তু তাকে পাওয়ার জন্য শয়তানের শক্তিগুলোও সক্রিয় হয়ে উঠবে। তোকে তোর সন্তানের রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। তাই এবার চোখে ভয় এবং আশঙ্কা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে জিজ্ঞেস করল, কিন্তু সেই বানর কোথায় গেল? অলি সাহেব বললেন, সে এখন তার প্রকৃত রূপে ফিরে গেছে। সে আল্লাহর রহমত লাভ করেছে, কিন্তু যখন পরীক্ষা আসবে সে অবশ্যই ফিরবে এবং তোকে সাহায্য করবে। এভাবে ধীরে ধীরে সময় কেটে যেতে লাগলো। তাই এবার গর্ভের আকার বাড়তে লাগলো, কিন্তু গ্রামের লোকেরা এখনও তাকে সন্দেহের দৃষ্টিতে দেখত। কিন্তু তাই এবার মনে এখন এক নতুন শক্তি এসেছিল। তাই পূর্ণ ঈমান ছিল যে সে তার সন্তানের রক্ষা করতে পারবে। একদিন তাইয়েবা জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গেল। তখন হঠাৎ ঘন গাছের মধ্যে থেকে এক ভয়ানক আওয়াজ এলো। তাইয়েবা দেখল যে সামনে এক বিশাল কালো সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে তাইয়েবা পিছনে সরতে চাইল, কিন্তু সাপ তার দিকে এগিয়ে আসতে লাগলো। ঘাবড়ে সে চোখ বন্ধ করে ফেলল। তখন হঠাৎ বাতাসে হট্টগোল হলো। যখন তাইয়েবা চোখ খুলল তখন দেখল সামনে সেই বানর দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখে তীব্র ঝলক ছিল। সে কালো সাপের দিকে লাফ দিল এবং জোরে ধাক্কা দিল। সাপ ফুঁস করে উঠল এবং অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। তাইয়েবা কাঁপতে কাঁপতে বানরের দিকে তাকাচ্ছিল। বানর তার চোখের দিকে তাকালো যে সেই আত্মীয়তায় ঝলক ছিল, কিন্তু তাইয়েবা কিছু বলার আগেই বানর আবার জঙ্গলের দিকে দৌড়ে গেল। তাইয়েবা এখন বুঝে গিয়েছিল যে তার গর্ভ কোনো সাধারণ সন্তান নয়, বরং সে আল্লাহর বিশেষ নিয়ামতের প্রতীক ছিল যা তার গর্ভে পড়ছিল। বানরের হঠাৎ প্রকট হওয়া এবং সাপ থেকে তার রক্ষা করা এই কথার প্রমাণ ছিল যে কিছু বড় ঘটতে চলেছে। তবুও তাইয়েবার মনে সংশয় ছিল, সেই বানর কি সত্যি আল্লাহর বিশেষ সৃষ্টি ছিল? যদি সে কোনো ফেরেশতার অবতার হয় তাহলে সে আমার থেকে দূরে কেন চলে গেল? আর সেই সাপ, সে কে ছিল? এই অমীমাংসিত প্রশ্নগুলোর কারণে তাইয়েবার মনে অস্থিরতা বাড়তে থাকল। গর্ভের সময় এখন পূর্ণ হতে চলেছিল। তাইয়েবার শরীর ভারী হয়ে গিয়েছিল এবং তাকে চলাফেরায় কষ্ট হচ্ছিল। গ্রামের মহিলারা এখনও তার থেকে দূরত্ব বজায় রাখছিল। তাইয়েবার জন্য এক এক দিন কাটানো খুব কঠিন হয়ে পড়ছিল। এক রাতে তীব্র ঝড় এলো, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। তাইয়েবা তার কুটিরের ভিতরে একা বসেছিল। তখন তার হঠাৎ মনে হলো যে কুটিরের বাইরে কারোর চলার শব্দ হচ্ছে। সে ধীরে দরজা খুলল। তখন দেখল একটি কালো কাপড়ে মোড়া ব্যক্তি তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। তুই কে? তাইয়েবা ভয়ে জিজ্ঞেস করল। সেই ব্যক্তি ধীরে তার দিকে হাত বাড়িয়ে দেখল। তার হাতে একটি লম্বা ত্রিশূল ছিল। তার মুখে এক অদ্ভুত ঝলক ছিল, কিন্তু তার চোখে নিষ্ঠুরতা ঝলক ছিল। তুই যে গর্ভ ধারণ করেছিস সেটা সাধারণ নয়, সেটা নিয়ামতের প্রতীক। আমি তাকে নিতে এসেছি, সেই ব্যক্তি বলল। তাইয়েবা ঘাবড়ে পিছনে সরে গেল এবং জিজ্ঞেস করল, তুই কে? সেই ব্যক্তি জোরে হাসল। তার কণ্ঠ গুঞ্জে উঠল, আমি শয়তান কাল কেতু, সেই বিশেষ সৃষ্টি তোকে গর্ভবতী করেছে। সেই আমার শত্রু। সেই সন্তানকে জন্ম নেওয়ার আগেই ধ্বংস করে দিতে হবে। যদি তাকে জন্ম নিতে দেওয়া হয় তাহলে সৃষ্টির ভারসাম্য ভেঙে যাবে। কালকেতু গর্জন করে বলল। তাইয়েবা কাঁপতে কাঁপতে তার গর্ভে হাত রেখে বলল, তুই আমার সন্তানকে কোনো ক্ষতি করতে পারবি না। কিন্তু কালকেতু জোরে হেসে ঠাট্টা করে বলল,
আমার থেকে বাঁচা অসম্ভব। সে তাইয়েবার দিকে এগিয়ে আসছিল, তখনই জঙ্গলের ভিতর থেকে এক গর্জন হলো। তাইয়েবার চোখের সামনে অন্ধকারে দুটি ঝকঝকে চোখ জ্বলছিল। কালো মেঘের মতো একটি বিশাল আকৃতি প্রকট হলো। সেই বানর ছিল। সেই বানর এক লাফে সোজা শয়তান কালকেতুর সামনে এসে দাঁড়িয়ে গেল। তার চোখে আগুন জ্বলছিল এবং তার শরীর থেকে তীব্র আলোর কিরণ বেরোচ্ছিল। কালকেতু ত্রিশূল তুলল এবং বানরের দিকে এগিয়ে দিল, কিন্তু বানর গর্জন করে তার উপর লাফ দিল। দুজনের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেল। তাইয়েবা ভয়ে কাঁপতে কাঁপতে তার কুটিরের দরজায় নাড়িয়ে সবকিছু দেখছিল। বানর তার লম্বা লেজ দিয়ে কালকেতুর ত্রিশূল শক্ত করে ধরে ফেলল এবং তাকে জোরে হাওয়ায় ছুড়ে দিল। কালকেতু ক্রোধে ফেটে পড়ল এবং দ্রুত বানরের উপর আক্রমণ করতে লাগল, কিন্তু বানর বড় চতুরতার সঙ্গে তার প্রতিটি আঘাত এড়িয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ বানর পুরো শক্তি দিয়ে কালকেতুর বুকে এক ভয়ানক আঘাত করল। কালকেতু মাটিতে পড়ে গেল এবং ব্যথায় কাঁতরাতে লাগল। তখনই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল এবং চারদিকে দিব্য আলো ছড়িয়ে পড়ল। কালকেতুর শরীর জ্বলতে লাগল, ধোঁয়ায় পরিণত হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সেই বানর তাইয়েবার দিকে তাকাতে লাগল। তার চোখে গভীর শান্তি এবং রহম ছিল। ভয়ে কাঁপতে থাকা তাইয়েবা ফিসফিস করে বলল, তুই কে? বানর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার নরম হাতের তালু তাইয়েবার হাতে রাখল। তখনই তার পুরো দেহ থেকে দিব্য আলো ফুটল এবং সে এক সুন্দর যুবকে রূপান্তরিত হয়ে গেল। তাইয়েবা বিস্মিত হয়ে গেল। তার সামনে এক সুন্দর দিব্য যুবক দাঁড়িয়েছিল, যার শরীর থেকে তেজ ঝলক ছিল। তার চোখে রহম এবং ভালোবাসার গভীরতা ছিল। আমি কোনো সাধারণ বানর ছিলাম না তাইয়েবা, আমি আল্লাহর এক বিশেষ সৃষ্টি। আমার ওপর অভিশাপ ছিল যে যতক্ষণ না আমি কোনো নারীর ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হব, ততক্ষণ আমি পশুজনিতে থাকতে হবে। তাইয়েবা বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, তাহলে তুই আমার সঙ্গে ভালোবাসা কেন করলি? সেই যুবক বলল, কারণ তোর ভালোবাসা ছিল নিষ্কলুষ এবং নিঃস্বার্থ। তুই আমার সঙ্গে কোনো লোভ ছাড়া ভালোবাসা করেছিলি। এই কারণেই আমার অভিশাপ শেষ হয়ে গেছে, কিন্তু এখন এক নতুন পরীক্ষা সামনে আছে। তাইয়েবা চমকে জিজ্ঞাসা করল, কেমন পরীক্ষা? সেই যুবক বলল, তোর গর্ভে পলছে যে সন্তান, সেই কোনো সাধারণ সন্তান নয়। সে আল্লাহর নিয়ামতের প্রতীক, কিন্তু কালকেতু নামে শয়তান এখনো সক্রিয় আছে। সে সেই সন্তানকে জন্ম নেওয়ার থেকে আটকানোর চেষ্টা করবে। তোকে তার রক্ষা করতে হবে। তাইয়েবা যুবকের হাত ধরে বলল, কিন্তু তুই আমাকে একা কেন ছেড়ে দিয়েছিলি? সেই যুবক বলল, আমি তোকে তাই ছেড়েছিলাম যাতে আমার ভালোবাসা সত্যি প্রমাণ হয়। আমি জানতে চেয়েছিলাম তুই আমার ছাড়া তোর সন্তানের রক্ষা করবি কিনা, এবং তুই প্রমাণ করেছিস যে তুই সত্যিকারের সঙ্গিনী। তাই এবার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে সেই যুবককে বুকে জড়িয়ে বলল, আমি তোকে কখনো যেতে দেব না। সেই যুবক বলল, এখন আমি তোকে ছেড়ে কখনো যাব না, কিন্তু তোর গর্ভের রক্ষার জন্য আমাকে আরেকবার আমার দিব্য রূপে যেতে হবে। আমি তখন ফিরব যখন তোর এবং তোর গর্ভের জীবনে বিপদ ঘনিয়ে আসবে। তাই এবার ঘাবড়ে বলল, কিন্তু তুই চলে গেলে আমি একা কিভাবে থাকব? সে যুবক তার মুখ দুই হাতে ধরে বলল, তোর মনে যে ঈমান আছে তাই তোর রক্ষা করবে, এবং আমি তোর সঙ্গে সবসময় থাকব, যদিও তুই আমাকে দেখতে না পাস। সেই যুবক ধীরে তাইয়েবার হাত ছেড়ে দিল এবং আবার তীব্র আলোয় পরিণত হয়ে বানরের রূপে ফিরে এলো। বানর তাইয়েবার দিকে শেষবার ভালোবাসার সঙ্গে তাকালো এবং জঙ্গলের দিকে দৌড়ে গেল। তাইয়েবা সেখানেই বসে রইল। সে জানত যে তার গর্ভে পলছে যে সন্তান, সে এখন শুধু তার ভাগ্য নয়, সেই সন্তান আল্লাহর নিয়ামতের রক্ষক ছিল। তাই আবার গর্ভের সময় পূর্ণ হচ্ছিল। তার শরীরে হট্টগোল বাড়তে শুরু করেছিল। গ্রামের লোকেরা এখনও তাকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল, কিন্তু তাইয়েবার মোড়ে এখন কোনো সংশয় ছিল না, কোনো ভয় ছিল না, কোনো আশঙ্কা ছিল না। তার পূর্ণ ঈমান ছিল যে তার সন্তানের জন্ম আল্লাহর বিশেষ উদ্দেশ্যের জন্য হচ্ছে। সকাল হতেই গ্রামে অদ্ভুত হট্টগোল শুরু হয়ে গেল। আকাশে অন্ধকার ছেয়ে গেল। গাছগুলো দ্রুত দুলতে লাগলো। পাখিরা ভয়ে এদিক ওদিক উড়তে লাগলো। তাই আবার কুটিরের বাইরে এলো, তখন দেখল যে গ্রামের বাইরে একটি কালো আকৃতি দাঁড়িয়ে আছে। সেটা ছিল কালকেতু। তার লাল চোখে ক্রোধের জ্বালা জ্বলছিল। সে গর্জন করে বলল, আমি ফিরে এসেছি, তোর গর্ভের সন্তানকে আমি জন্ম নিতে দেব না। তাই এবার বড় সাহসে বলল, তুই আমার সন্তানকে ছুঁতেও পারবি না। কালকেতু জোরে হেসে ঠাট্টা করে বলল, তুই একা কি করতে পারিস? আমি নিজেই শয়তানের স্বামী, তোর অন্ত নিশ্চিত। তাই এবার তা গর্ভে হাত রেখে বলল,
আমার গর্ভের রক্ষা স্বয়ং আল্লাহ পাক করছেন। তুই যতই চেষ্টা কর, আমার সন্তানকে তুই ক্ষতি করতে পারবি না। সেই শয়তান কালকেতু ত্রিশূল তুলল এবং তাইয়েবার দিকে ছুঁড়ে দিল। তাইয়েবা চোখ বন্ধ করে ফেলল। তখনই হঠাৎ বাতাসে এক গর্জন হলো। তাইয়েবা দেখল যে সামনে সেই বানর দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে আগুনের জ্বালা বেরোচ্ছিল। বানর লাফ দিয়ে ত্রিশূলটি হাওয়ায় ধরে ফেলল এবং তাকে কালকেতুর দিকে ছড়ে দিল। ত্রিশূল কালকেতুর বুকে গিয়ে বিঁধল এবং কালকেতু ব্যথায় চিৎকার করে উঠল। বানর বলল, কালকেতু, তোর অন্ত এখন নিশ্চিত। এখন তুই এই সৃষ্টির অংশ থাকবি না। কালকেতু ক্রোধে বলল, তুই আমাকে হারাতে পারবি না। তখন বানর জোরে লাফ দিল এবং কালকেতুর মাথায় আঘাত করল। তার শরীর জ্বলতে লাগল এবং সে ছাইয়ে পরিণত হয়ে গেল। তাই এবার দেখল যে বানর এখন ধীরে ধীরে তার কাছে আসছে। তার চোখে ভালোবাসা এবং শান্তির ভাব ছিল। বানর তার হাত স্পর্শ করল এবং বলল, এখন তোকে তোর ভাগ্যের মুখোমুখি হতে হবে। তাই এবার হঠাৎ তীব্র ব্যথা অনুভব করল। সে মাটিতে বসে পড়ল এবং বানর তার মাথায় হাত রাখল। তাই এবার মনে হলো যেন একটি দিব্য শক্তি তার ভিতরে প্রবেশ করছে। ধীরে ধীরে তার ব্যথার মধ্যে এক মধুর আলো প্রকট হলো। একটি শিশুর কান্নার আওয়াজ শোনা গেল। তাই এবার দেখল যে তার কোলে একটি দিব্য শিশু ছিল, যার শরীর থেকে স্বর্ণিম আলো বেরোচ্ছিল। বানর সেই শিশুকে দেখল এবং বলল, এই সন্তান মানুষ এবং আল্লাহর বিশেষ সৃষ্টির মিলনের প্রতীক। এটি ভবিষ্যতে ইনসাফ এবং দ্বীনের প্রতিষ্ঠা করবে। এর রক্ষা করা তোর কর্তব্য। তাই এবার ভালোবাসার সঙ্গে শিশুকে তার কোলে তুলে নিল এবং বলল, আমি এর রক্ষা অবশ্যই করব। বানর হেসে বলল, এখন আমার কাজ শেষ হয়ে গেছে। তখন তাইয়েবা ঘাবড়ে বলল, এখন তুই আমাকে ছেড়ে যাস না। তখন বানর বলল, এখন আমাকে আমার প্রকৃত রূপে ফিরতে হবে, কিন্তু তোর আমার প্রয়োজন হলে আমি অবশ্যই ফিরব। তাইয়েবার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে বলল, তুই কে? তখন সেই বানর বলল, আমি আল্লাহর বিশেষ সৃষ্টি, কিন্তু এখন আমি তোর জীবনের রক্ষক হয়ে গেছি। যখন এই শিশুর ওপর পরীক্ষা আসবে আমি অবশ্যই আসব। তাইয়েবা সেই শিশুকে তার কোলে তুলে নিল এবং বলল, আমি জানি তুই আমাকে কখনো একা ছাড়বি না। বানর তার দিকে ভালোবাসার সঙ্গে তাকালো এবং ধীরে ধীরে স্বর্ণিম আলোয় মিলিয়ে গেল। তাইয়েবা আকাশের দিকে তাকালো এবং অনুভব করল যে এখন তার জীবন এক নতুন দিশায় এগিয়ে গেছে। গ্রামের লোকেরা যারা আগে তাইয়েবাকে কলঙ্কিত মনে করত, এখন তাকে আল্লাহর নেয়ামতের ধারক হিসাবে দেখতে লাগল। তাইয়েবা তার পুত্রের লালন পালন অত্যন্ত ভালোবাসা এবং ঈমানের সঙ্গে করল। তার ঈমান ছিল যে যেদিন তার পুত্রের সামনে কোনো পরীক্ষা আসবে সেদিন সেই দিব্য বানর তার সাহায্যের জন্য ফিরে আসবে। বানরের ভালোবাসা এখন তাইয়েবার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। এভাবেই কাহিনী ভালোবাসা এবং আল্লাহর রহমতের প্রতীক, যা যুগ যুগ ধরে মানুষকে ঈমানের পথে প্রেরণা দেবে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা: ১. আল্লাহর উপর ভরসা। তাইয়েবার জীবনে আল্লাহ পাকের রহমত ও পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে যে সকল কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখলে তিনি পথ দেখান। ২. নিষ্কলুষ ভালোবাসা ও রহম। তাইয়েবা ও বানরের সম্পর্ক শেখায় যে খাঁটি ভালোবাসা ও রহম আল্লাহর দেওয়া নিয়ামত, যা অভিশাপ থেকেও মুক্তি দিতে পারে। ৩. গুনাহের বিরুদ্ধে দাঁড়ানো। সমাজের অপবাদ সত্ত্বেও তাইয়েবা তার ঈমানে অটল থাকে, যা শেখায় যে গুনাহের অভিযোগের মুখে সত্য ও ধৈর্য ধরা ইসলামের শিক্ষা। ৪. সন্তানের রক্ষার দায়িত্ব। তাইয়েবা তার সন্তানকে রক্ষা করার জন্য আল্লাহর উপর ভরসা করে, যা মায়ের দায়িত্ব ও ঈমানের গুরুত্ব বোঝায়। ৫. শয়তানের বিরুদ্ধে লড়াই। কালকেতুর সঙ্গে বানরের যুদ্ধ শেখায় যে শয়তানের ফিতনার বিরুদ্ধে ঈমান ও আল্লাহর সাহায্যই জয়ী হয়। ৬. আল্লাহর রহমতের প্রতীক। সন্তানটি আল্লাহর নিয়ামতের প্রতীক হিসাবে দেখানো হয়েছে, যা শেখায় যে প্রতিটি সন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে। ৭. ধৈর্য ও তাওয়াক্কুল। তাইয়েবার জীবন শেখায় যে কঠিন সময় ধৈর্য ধরে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তিনি অলৌকিকভাবে পথ দেখান। বন্ধুরা, এই বিধবা মহিলা এবং বানরের কাহিনী তোমাদের কেমন লাগলো? একটি সুন্দর মন্তব্য করে অবশ্যই জানাও। এবং যদি এই কাহিনী তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করো। সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুগ্রহ করো। আল্লাহ হাফেজ।